الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোরপাই মধ্যপাড়া বাইতুল আকসা জামে মসজিদের ও যুব সমাজের উদ্যোগে প্রথমই বার্ষিক ওয়াজ মাহফিল আমাদের সামনে আছেন সম্মানিত সভাপতি সাহেব ও দাড়িপাকনা মুরব্বীরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের পর্দার নিশির মা ও বোনেরা আমরা আসছি উদ্দেশ্য একটা যেন আমরা আলোচনা শোনার পর আমল করতে পারি উদ্দেশ্য কয়টা সবাই যদি সামনে আছেন মানে আলোচনা ভালোই সবাই সামনে এসে কোনো ফাঁকা জায়গা রাখেন না সবাই একদম সামনে এসে পড়েন যত সামনে আইবেন তত মহব্বত বাড়ব সময় অল্প করতাম না কোনো গল্প কথা বলবো কোরআন থেকে মনোযোগ দিয়ে শুনতে হবে কি বলছি বুঝছেন সরাসরি আমরা কোরআনের মধ্যে চলে যাই যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা 124 এবং 26 নম্বর আয়াত তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি ওই তিনটা আয়াত যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ ভাবে যদি আমি তুলে ধরি সারা রাত যাবে তারপরও শেষ হবে না এটা হলো কোরআনের মুআজিজা এটা কিসের মুআজিজা কোরআনের তারপরে যতটুক পারি সময় কম এই অল্প সময়ের ভিতরে গুছায়া গাছায়া যতটুক বলতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন সকলে বলি আমিন আল্লাহ মহান ওয়া তাআলা সূরা তাহার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ওয়ামান আ'রাদা শব্দের অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ামান আ'রাদা যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে যারা মুখ ফিরিয়ে নেবে অর্থগুলা সুন্দর করে শুনবেন বোঝার চেষ্টা করবেন ওমান আ'রাদা আ'রাদার শব্দের অর্থ হলো মুখ ফিরিয়ে নেওয়া 2 নম্বর ব্যাখ্যা হলো আ'রাদার শব্দের অর্থ হলো সময় নাই টাইম নাই কি নাই টাইম নাই একটা শব্দের অর্থ ব্যাখ্যা দুইটা হয়েছে এক নম্বর হলো আ'রাদা যারা মুখ ফিরিয়ে নেবে 2 নম্বর ব্যাখ্যা হলো
টাইম নাই, আমাদের সময় নাই। কিসের টাইম নাই, কিসের সময় নাই? তারপরের অংশের মধ্যে আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, জিকির শব্দের অর্থ হলো, এখানে বোঝানো হয়েছে কোরআন। কি বোঝানো হয়েছে? কোরআন। এক নম্বর ব্যাখ্যা হলো, এটা তরজমা যদি করতে যান তাহলে জিকির শব্দের অর্থ, একটা অর্থ হবে নামাজ, আরেকটা নামাজ, আরেকটা ব্যাখ্যা হবে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এক নম্বর ব্যাখ্যা হবে কোরআন, দুই নম্বর ব্যাখ্যা হবে কোরআনের বিধিবিধান। কি হবে? কোরআনের বিধিবিধান, শরীয়তের বিধিবিধান, ইসলামের বিধিবিধান হবে ব্যাখ্যা। তাইলে সর্বমোট বোঝানো হয়েছে ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আমার বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে নেবে। বলে বিধিবিধান মানতে কি আমরা বুঝাই? কোরআন মানে আমরা কি বুঝলাম? বলে কোরআনের শিক্ষা দীক্ষা থেকে আমরা দূরে। এখন বেশিরভাগ মুসলমানের বাচ্চা ছেলেমেয়েরা যারা আছে, বলুন তো কোরআনের দ্বারে না কোরআন থেকে দূরে? কোরআনের দ্বারে না দূরে? কোরআন থেকে দূরে। আল্লাহ বলেন কোরআন থেকে যারা দূরে, কোরআন থেকে যারা মুখ ফিরাইল, কোরআন থেকে যারা দূরে সরে গেল, আমার বিধিবিধান থেকে যারা মুখ সরিয়ে ফিরে গেল, দেখবেন দুনিয়ার সব কিছু ঠিক আছে, কিন্তু কোরআন পড়ার সময় নাই। কি পড়ার সময় নাই? কোরআন পড়ার সময় নাই। যদি জিজ্ঞাসা করেন ভাই কোরআন পড়ার একটা সময় বাহির করেন, বলে দুনিয়ার ঝামেলা আমার শেষ নাই। এক নম্বর ঝামেলা জিজ্ঞাসা করেন ভাই কোরআন কেন পড়েন না? বলে স্কুলের পড়া তো ঠিক আছে, কলেজ ভার্সিটির পড়া ঠিক আছে, সব কিছু সংসারের কাজ ঠিক আছে, ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিক আছে, কিন্তু কোরআনের পড়াটা তোমার ঠিক থাকলো না, কোরআন শিক্ষা করলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা কোরআন থেকে দূরে তাদের পরের অংশের মধ্যে আযাবের কথা বলেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন থেকে যারা দূরা। দুই নম্বর হলো শরীয়তের বিধি বিধান থেকে যারা দূরে, শরীয়তের বিধান তারা মানতে রাজি না, এরকম মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? কোরআনের বিধিবিধান মানে কি বুঝলাম? এক নম্বর হলো হারাম হারাম বুঝতে হবে, হালাল হারাম বুঝতে হবে, জায়েজ না জায়েজ বুঝতে হবে। তিন নম্বর হলো জায়েজ না জায়েজ বুঝতে হবে। চার নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন বৈধ অবৈধ বুঝতে হবে। চার নম্বর হলো কোনটা পালনীয় কোনটা বর্জনীয় ওইগুলা বুঝতে হবে। এইগুলা হলো কোরআনের বিধিবিধান। ওই বিধিবিধান যারা মানে না, বলুন তো বাংলার জমিনে এরকম মানুষ আছে না নাই? বাংলার জমিনে নাই। কোরআনের বিধিবিধান কি করে না? মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআন মানো না, কোরআনের বিধিবিধান মানো না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলা। তার অংশের পরের অংশের মধ্যে আল্লাহ বলেন শুধু এতটুক বলি আমি দুনিয়ার জমিনের মানুষে বলি নাই যে শেষ, এরপরে বলছি কোরআনের বিধিবিধান মানো না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিছে, এতটুক শুধু শেষ নয়। মুখ ফিরিয়ে নেওয়ার কারণে কি হবে সামনের অংশের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। তার আগে বলুন তো ভাত খাইলে খাইলাম, না খাইলে নাই, এটাত কোনো সমস্যা নাই, আসেনি? এটাত কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোরআন না শিক্ষা মরিয়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা শুনো, আমার আল্লাহ জানিয়ে দিলেন মাঈশাতান দাঙ্কা। মাঈশাতান শব্দের অর্থ হলো জীবন যাপন। তোমার দিনকাল কেমন যাইতেছে? একজন মানুষ রাস্তার দিকে হাঁটতেছে, জিজ্ঞাসা করলেন রাস্তা পাওয়ার পর, ও ভাই তোমার দিনকাল কেমন যায়? জিজ্ঞাসা করার পরে বলতেছে ভাই দিনকাল তেমন ভালো যায় না। আল্লাহ বলেন দিনকাল কেমনে ভাবে ভালো যাবে? তুমি তো কোরআনের দ্বারে কাছেও নাই, কোরআনের শিক্ষা দীক্ষার কাছেও নাই, ইসলামের বিধিবিধানের কাছেও নাই। আল্লাহ বলেন হে বান্দা দিনকাল তোমার ভালো যাবে না। দঙ্কা শব্দের অর্থ হলো সংকীর্ণ, সংকীর্ণত, ওই সংকীর্ণ করে দেওয়া হবে। বলে সংকীর্ণ কি? বলে তোমার জীবন যাপন
তোমার জীবন জীবিকা আমার আল্লাহ সংকীর্ণ করে দিবেন। কোরআন থেকে যারা দূরে থাকবে, এক নাম্বার শাস্তি হলো তাদের জীবন জীবিকা আমার আল্লাহ সংকীর্ণ করে দিবেন। বলে কিভাবে সংকীর্ণ করে দিবেন? আমার আল্লাহ জানায় দিলেন মাইশাতান দঙ্কা। ও পৃথিবীর মানুষেরা শুনিয়া নাও, তোমাদের জীবন জীবিকা কিভাবে সংকীর্ণ করা হবে। দেখবেন একজন মানুষের 5টা ছেলে আছে না না, এরকম 6টা ছেলে, 10টা ছেলে, 9টা ছেলে, 8টা ছেলে আছে, কিন্তু কোনোটাই বাবার কথা শুনে না। এরকম আছে না নাই? মেয়ে 3-4টা আছে, বাবার কথা শুনে না। আল্লাহ কই তোমার সন্তান দিয়া তোমাকে আমি অশান্তির মধ্যে রাখবো, কারণ তোমার জীবনটা আমি সংকীর্ণ করে দিব রে। ওই জীবনটা যতলিক পর্যন্ত আমি আল্লাহর কোরআনের দিকে না ফিরে আসবে, ততলিক পর্যন্ত আমি আল্লাহ তোমার ঘরে, তোমার সংসারে, তোমার রিজিকের মধ্যে বরকত আমি দেব না। কিসের দিকে ফিরে যাইতেইবা? কোরআনের দিকে। কিসের দিকে? কোরআন শিখতে হবে, কোরআনের বিধিবিধান মানতে হবে, কোরআন শিক্ষা ঘরে ঘরে চালু করতে হবে। আল্লাহ বলেন মাইশাতান দঙ্কা, এমন তোমাকে অশান্তিতে রাখবো। অনেক মানুষের বৃদ্ধ বাবাজিরা 90 বছর বয়স, 100 বছর বয়স, 80 বছর বয়স, জিজ্ঞাসা করেন, ও বাবাজি তোমার জীবন কেমন যায়? তোমার বাড়ির 5 তলা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিং আছে, তোমার জীবন কেমন চলে? বলে বাবাজিরা যদিও দেখতেছ আমার বয়স 100, কিন্তু আমার 100 বছর বয়সের ভিতরে কোনো শান্তি নাই। আছে না নাই? আল্লাহ কই যদিও হায়াত বাড়ায় দিছে রে বান্দা, শুনিয়া নাও, ওই 100 বছরের ভিতরে শান্তি নামক জিনিস কি ওই 100 বছরের ভিতরেই নাফরমান দেখছে না। আছে না নাই এরকম? আল্লাহ কই জীবনটা সংকীর্ণ করে দিব। কিভাবে সংকীর্ণ করে দিব জানো নি? একটা কিস্তি থাকতে আর একটা কিস্তি তুলামু। বোঝা নাই কথা? কয়টা কিস্তি থাকতে? একটা কিস্তি থাকতে আর একটা কিস্তি তুলাবো, একটা ঋণ নিয়ে আরেকটার মধ্যে দেওয়াইব। সারা জীবন কিস্তির টেনশন করতে করতে চুলদারি সব কিছু পেকে যাবে, শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে যাবে। দেখবেন ওই মানুষের জীবনে শান্তি নাই। নামাজের মধ্যে গেলেও দেখবেন কিস্তির টাকার জন্য কল দেয়, নামাজের মধ্যে গেলেও দেখবেন ফেরা দেয়। নামাজের মধ্যে গিয়ে শান্তি নাই, বিভিন্ন শান্তির জায়গায় গিয়েও শান্তি নাই। কারণ হলো সে কোরআনের শান্তি, কোরআনের শিক্ষা দীক্ষার থেকে দূরে সরে গেছে। আল্লাহ বলেন, বান্দা তোমার 10টা সন্তান দিলাম, তুমি মনে করছো সন্তানে তোমাকে শান্তি দিবে? না রে না, ও বান্দা না, আমি তোমার 10টা সন্তান দিয়া শান্তি দিব না যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের দ্বারে কাছে না আইছো। কিসের কাছে? কোরআনের কাছে আসতে হবে। ও বান্দারা শুনিয়ে নাও, আল্লাহ বলেন মাইশাতান দঙ্কা, তোমার জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে। সংকীর্ণর অনেকটা ব্যাখ্যা, দুনিয়ার জমিনে জীবনটা আর জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে। বলে জীবিকা কিভাবে সংকীর্ণ করে দেওয়া হবে? যেইগুলার ভিতরে বরকত ছিল, যেইগুলার ভিতরে রহমত ছিল, যেইগুলা অল্প করলেই রহমত হইতো, যেইগুলো অল্প করলেই বরকত হয়ে যাইত, নিয়ামত হয়ে যাইত, ওইগুলার ভিতরে আল্লাহ বলেন 1 নাম্বার অল্প জিনিস করার কারণে তার সন্তুষ্টি অর্জন হয়ে যাইত। অল্প করার কারণে সে আলহামদুলিল্লাহ বলতো, অল্প করার কারণে তার মনের ভিতরে আনন্দ খুশি আইসা যাইত। কিন্তু না না না, ওই ব্যক্তি যখন ওই অল্প জিনিসটা করে তার ভিতরে আরেকটা চিন্তা চেতনা আইসা যায়। বলে না না, আমার অল্পতে সন্তুষ্ট হব না, কিভাবে ধন সম্পদ বাড়ানো যায়, কিভাবে টাকা পয়সা বাড়ানো যায়, আল্লাহ বলেন ওই চিন্তা ফিকিরের মধ্যে আমি লাগাইয়া দেই। কারণ কি? কারণ হলো কোরআন থেকে দূরে। কারণ কি? কোরআন থেকে দূরে। আল্লাহ বলেন আরেকটা ব্যাখ্যা, মাইশাতান দঙ্কার, আখিরাতের দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবেন কবরের জগতের মধ্যে, আল্লাহ বলেন ও নাফরমান, কবরের ভিতরে যখন যাইবা তোমার কবরটাকে আমি সংকীর্ণ করে দিব। কেমন সংকীর্ণ করে দিব জানোনি? বলে এমন ভাবে সংকীর্ণ করে দেব, তোমার পাজরের হাড় চাপ মারার কারণে পাজরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
এক পাজরের হাড় অন্য পাজরের হাড়ের দিকে ঢুকে যাবে রে নাফরমান। এ নাফরমান শুনিয়া নাও, ওই কবরে যদি যাইতে চাও কোরআনের শিক্ষা নিতে হবে। কোরআনের শিক্ষা ছাড়া কবরের মধ্যে আসলে কোরআনের শিক্ষা দীক্ষা ছাড়া